নমস্কার বন্ধুরা, এমএলটি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে সকাল সকাল চলে এসেছি, সুজির লুচি বানাবো আর তার সাথে থাকছে আলুর দম। তো এই সুজির লুচিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু আটা ময়দার লুচি খাওয়া একদমই ভুলে যাবেন। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন। সুজির লুচিটা বানানোর জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেব। এখানে আছে ময়দা, সাদা তেল, সুজি, যেটা 10 টাকা প্যাকেটের সুজি পাওয়া যায় আমাদের গ্রামে, সেইটা 10 টাকা প্যাকেটের একটা সুজি, ঘি, চিনি, নুন, ধনেপাতা কুচি, আর এখানে শুকনো লঙ্কার কুচি করে নিয়েছি বিচনটা বাদ দিয়ে। তো এগুলো দিয়েই আজকে সুজির লুচিটা বানানো হবে। তো আজকে সুজির লুচির সাথে বানাবো আলুর দম। আলুর দম বানানোর জন্য কি কি নিয়েছি দেখিয়ে দেব। এখানে আছে গরম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, 5 ফোড়ন, সরষের তেল, এখানে রসুন আর আদা কুচি করে নিয়েছি। তারপর এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, টমেটো আর আলু। এগুলো দিয়ে হবে আজকে আলুর দম। তো আমি আলুগুলোকে এবার কেটে নেব। কেটে আমি ভালো করে একবারে ধুয়ে রেখে দেব। আজকে আলুটা একটু মোটা মোটা করে রাখবো। এই দেখুন, এরকম ভাবে। সুজির লুচিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো 2 চামচ ঘি। তারপরে সুজিটা আমি দিয়ে দেবো। তো সুজিটা কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না, হালকা একটু আমি নেড়ে নেব ঘিয়ের সাথে, লাল না হয়। লাল হলে কিন্তু ভালো লাগবে না। একটু আমি সুজিটা নেড়ে নিয়েছি। তারপর আমি জল দিয়ে দেব। একটু জল দে। সুজিতে কিন্তু খুব জল টেনে নেয়, তাই আমার আর একটু জল লাগবে। আর এই কাজটা খুবই অল্প আছে করতে হবে। তো এখানে আমি দিয়ে দেব অল্প একটু নুন, অল্প একটু চিনি দিয়ে দেব। এদিকে আমার সুজিটা হয়ে গিয়েছে, একদম কিন্তু শুকনো শুকনো করবো না। তো এইদিকে সুজিটা ঠান্ডা হতে হতে আমি কড়াইয়ে জল দিয়ে দেব। আলুর দমের জন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। আরো দিতে হবে, আরো দিতে হবে, সব দিয়ে দেবো। আরো তুমি জানো অমনি করতে হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। পারি তো, পারো। এটা করে দিতে
পড়ে গেলে এটা ধুয়ে দেবো। দাও তুমি এই টমেটো। আজ ও বাবু তো অর্ধেক বেটে দিয়ে গেল, আমি বাকিটা বেটে শেষ করি আদা রসুনটা। আদা রসুনটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, এটাকে তুলে নেব। তো বন্ধুরা, সুজিটা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন দেখুন, যখন দেখবেন হাতের মধ্যে এইভাবে গোল করলে গোল হচ্ছে খুব সুন্দরভাবে, তখন বুঝবেন যে সুজিটা একদম পারফেক্ট হয়েছে। এবার সুজিটা কিন্তু গরম গরমই মাখাতে হবে, খুব বেশি ঠান্ডা করে মাখালে হবে না। তো 1 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। তো এরপরে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মাখবো। বাবু গরম এটা না, আমিও হই, আমি চাই তো হাত ধুই যা। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা কুচি করা আছে ওইটা দিয়ে দেব, আর ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা কুচি কিন্তু আপনারা নাও দিতে পারেন, এটা না দিলেও খুব সুন্দর হয়। তো আমার হাতে কিন্তু এখনো লেগে আসছে, তো আমি আর একটু ময়দা দেব। তো এইদিকে আমার ময়দার সুজি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন হাতের মধ্যে কিন্তু আর লাগছে না, এই দেখুন। তো এর মধ্যে আমি অল্প একটু উপরে তেল লাগিয়ে দেব। এরপরে লেচি কেটে সব লুচিগুলো বেলে নেব। তো দেখুন লেচিগুলো আমি কিন্তু লুচির থেকে একটু মোটা করেছি, সামান্য একটু মোটা, আর এটা বেলতেও কিন্তু একটু মোটা করে হবে, লুচির মতো অত পাতলা করে বেলা যাবে না। পাল্লা করে বেলে দেবে, আয় তুই বেলবি, আয়। তো আদা রসুন বাটলি তাহলে বেলে দিবি না বাবু? তো বোন ওইদিকে লেচিগুলো কেটে নিচ্ছে, আমি এদিকে আলুটা দেখে নেব। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আলু এদিকে আমি নামিয়ে নেব। আলুর দমটা আমি প্রথমে বানিয়ে নেব, গরম গরম আলুর দমের সাথে কিন্তু লুচি খেতে দারুণ লাগে। তাই লুচিটা প্রথমে আমি ভাজছি না। তো কড়াই দিয়ে দেব সরষের তেল, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ আর টমেটোটা আমি একটু ভেজে নেব, তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তো অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব।
দাও। তো মাছ ধরবেন যাবো। তো এইদিকে আমি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি খুব বেশি আমি জল দেবো না, লুচি দিয়ে খাওয়া হবে সেই জন্য। আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে আছে। এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। এমনি করে দেবে। তো 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুর দম আমাদের একদম রেডি। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব আলুর দমটা। আমি লুচিগুলো এবার সব বেলে নেব। তো এখানে আমি তেল দিয়ে বেলে নেব লুচিটা, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। খুব পাতলা করে কিন্তু বেলা যাবে না। এই দেখুন এরকম মোটা করে বেলতে হবে। লুচিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের সকালে জল খাবার একদম রেডি। সকালবেলায় আমরা আলুর দম আর লুচি খাবো। এবার খাওয়া দাওয়া করবো। কত সুন্দর নরম হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা লুচিটা কতটা নরম হয়েছে। এই দেখুন, এটা কিন্তু বয়স্ক মানুষরাও খেতে পারে। বয়স্ক মানুষ বাচ্চারা খুবই সহজভাবে এটা খেতে পারবে। ময়দা আটা লুচি তো একটু শক্ত শক্ত হয়, এটা প্রচণ্ড নরম। দেখতে কত সুন্দর হয়েছে বল, দারুণ দারুণ লাগছে খেতে। সুজির লুচি একদম পারফেক্ট। এরকম করে যদি লুচি বানিয়ে খান তাহলে কিন্তু আটা ময়দা লুচি খেতে সত্যিই ভুলে যাবেন, এতটাই টেস্ট। আলুর দমটা যা সুন্দর হয়েছে না, এরকম লুচির সাথে আলুর দম পুরো একদম জমে গেছে, দারুণ হয়েছে। গরম গরম হেভি লাগছে। আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে।
বন্ধুরা, আজকে তো আমি সুজির লুচি আর আলুর দম বানিয়ে খেয়ে নিলাম। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো হবে, খুবই ভালো খেতে এই লুচি আর আলুর দম। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।